বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখো ঝটপট করে রেডি হয়ে নিছি, শুধু বারবার রেডি হয়ে আর সেইগুলোই তোমাদের দেখাই আর বলি যে আজকে রেডি হয়ে নিছি, আজকে রেডি হয়ে নিছি। কী করবো বলো? আসলে যেটা ভাবি না সেটা হয়, আর যেটা ভাবি সেটা হয় না। এটি হচ্ছে মানুষের জীবন, প্রত্যেকটা মানুষেরই এরকমই হয়। তো আজকে হঠাৎ করে সন্ধ্যার পরে রেডি হয়ে কেন যেতেছি অবশ্যই তোমাদের সম্পূর্ণ সব কিছু বলবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো রেডি হয়ে গেছি, দেখো বোরখা পরে কোনো রকম বুঝতে পারতেছো অবশ্যই মনটা খুব একটা ভালো নয়, মনটা খুবই খারাপ। কোনো রকম বোরখাটাও মানে কি বলবো, মুরব্বি মুরব্বি করে ভাব করে একটা হচ্ছে কি বলে স্কার্ফটা বাইধা নিছি। আর মানে দেখলেই বোঝা যাইতেছে যে আসলে মনটা একটু ভালো নাই, কোনো রকমে এখন প্রয়োজন, তাই যাইতে হবে বাইরে, সে কারণে যাইতেছে। আর স্টেপের স্যান্ডেল একটা পরে নিছি, একদম জুতো ফুতো হাবি জাবি কোনো কিছুই পরি নাই, বললামই তো মনটা খুবই খারাপ ছিল, তবুও যাইতেই হইতেছে, বাধ্যতামূলক কোনো উপায় নাই, যাইতেই হবে। তো এখন গাড়িতে উঠে পড়বো। আর হচ্ছে মেয়ে দেখো দুষ্টামি করতেছে, বলতেছে আমি পিছনে বসবো। পিছনে বসলে একদমই জায়গা হয় না, কেননা তিনজন মানে চারজন তো হয়ে গেছি এখন, তো আর ওরকম মানে তিনজনের কোনো ব্যাপার নাই, সে কারণে ওকে সামনে নিলে একটু বসাটা সুবিধা হয়, এর জন্য ওকে সামনে বসানো হয়। সে আজকে পিছনে বসবে, তার বায়নার শেষ নাই। এমনিতে মন মেজাজ খারাপ, তার মধ্যে এরকম অস্থির, কি করবো বলো, মার দিতে ইচ্ছা করলো। যাই হোক, মার আর দিলাম না, চলে যেতেছি। দেখো সুন্দর করে রেডি হয়ে বসে ভাবলাম তো ওদের সঙ্গে শেয়ার করি। তো রাত্রের বেলা এরকম ভিডিও দেখতে কিন্তু বেশ লাগে। দেখো আমি ছিলাম গাড়িতে, এখন হয়ে গেল বড় মেয়ে, আসলে কি করা না যায় ফোনে এখন। তো যাই হোক, ফোনের কথা না বললাম, এখন আমরা সুন্দর করে চলে যাব এখন হচ্ছে কোথায়, খেতে। আমরা খাইতে আসছি আজকে। আবার হঠাৎ করে কেন খাইতে আসছি সেটার কারণ অবশ্যই বলবো। আজকে রান্না করছি কচু, কাঠকচু যেটা বলে, সেটা ভর্তা করছি, রান্না করছি মাছ দিয়ে, আর হচ্ছে কালকের ডাউল ছিল। তো সেটা রান্না করার পরে দুপুরে আমরা খেতে খেতে অনেক লেট হয়ে গেছিলো। সেটা খেতে যায় দেখি যে এত পরিমাণে গলা চুলকায়, কী করবো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। এত বেশি গলা চুলকাইছে বিশ্বাস করো, খুবই খারাপ অবস্থা ছিল, সবারই অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড গলা ব্যথা। আমি আর কোনো রান্নাবাড়ি করি নেই, শুয়েই ছিলাম সারা বিকেল। এখন মেয়ের বাবাকে বলতেছি কী খাবে, কী রান্না করবো, চলো রান্না তো করতে হবে, খেতে তো হবে, কেননা ওইগুলো একটাও খাওয়া যাইতেছে না, কিছু খাওয়া যাইতেছে না। অবশ্যই তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করবো যে আসলে কী রান্না করছিলাম কচু দিয়ে, বা কীভাবে আর কি সেটা খাওয়া গেল না কেন। তো যাই হোক, মেয়ের বাবা বললো চলো বাইরে যাই আমরা রুটি আর সবজি দিয়ে রুটি খেয়ে আসি, এটা শরীরের পক্ষে ভালো হবে, আর তোমার রান্না করতে হবে না এখন। সে কারণে আবার চলে আসলাম। দেখো চলে আসছি হচ্ছে তোমার রুটি সবজি খেতে। এখানে আবার ছিল মাথার মাংস, মানে কাল্লার মাংস যেটাকে বলে। মেয়ের বাবার ওইটাও নিয়ে নিল, অনেক মজা ছিল, খাবারটা অনেক ভালো ছিল। ছোটো দোকান হলেও কিন্তু কিছু কিছু খাবার আছে অনেক মজা লাগে, আর আমার এরকম দোকানের পরোটা রুটি খেতে ভীষণ ভালো লাগে। হঠাৎ করে বাসায় চলে এসে তোমাদের শপিং দেখাতেছি। তো দেখো ঢাকা থেকে ভাই ভাবি হচ্ছে শপিং কেনাকাটা করে পাঠিয়ে দিচ্ছে। তো সেগুলো তোমাদের সঙ্গে অন্যভাবে শেয়ার করার ইচ্ছা ছিল, সুন্দর করে গোছায় যেভাবে আসলে ঈদের ভিডিও শেয়ার করি সেভাবেই করার ইচ্ছা ছিল, কিন্তু ছোট মেয়ে বড় মেয়ের যন্ত্রণায় এই মুহূর্তে আমি শেয়ার করতেই হবে, আর এখনই ভিডিওতে দেখাতেই হবে। তাদের অত্যাচারে আমি এখনই চলে আসলাম তোমাদেরকে দেখাতে, কোনো গোছানো অবস্থায় নাই, কী অবস্থায় দেখো দেখাইতেছি। এটা একটা পার্টি ড্রেস আমার বড় মেয়ের, অনেক সুন্দর ভীষণ সুন্দর ড্রেসটা, এত সুন্দর প্রিন্সেস ভাব লাগবে আমার মেয়েকে অবশ্যই পরলে, তোমরা অবশ্যই দেখতে পাবে যখন পরবে। তো ভীষণ সুন্দর হয়েছে, ড্রেসটা ভীষণ ভালো লাগছে। আর দেখো ছোট মেয়ের লেহেঙ্গাটা ভীষণ সুন্দর। আসলে ওরকম সুন্দর করে গোছায় তোমাদের দেখাতে চাইছিলাম, যেটা বললামই তো তোমাদের। আরও অনেক কিছু পাঠাইছে, সব কিছু এখানে যতটুকু আছে আজকে ততটুকুই দেখো তোমরা। আর অনেক কিছু আছে সেটা ওই ঘরে তারপর উঠায়ও ফেলছি, কেননা মেয়েরা তো মানে নষ্ট করে ফেলে। আর মেয়ে এই দুইটা ওদের কাছে ছিল, চকলেটের ব্যাগে ছিল এই দুজনের দুইটা ড্রেস, এই কারণে তোমাদের দেখাতে পারলাম। তো এটা হচ্ছে তোমার ছোটো মেয়ের ড্রেসটাও ভীষণ সুন্দর, বড় মেয়েরও। আর হচ্ছে তোমার ছোটো মেয়ের ড্রেসটা দেখো অনেক সুন্দর কাজ করা, কাজটা ভীষণ ফিনিশিং, মানে অনেক সুন্দর। আর দেখো ওড়নাটা নিয়ে সে কি ঢং করতেছে, আর বলতেছে যে আমার না অনেক আরাম লাগতেছে। ওড়না বলে নাকি কার আরাম লাগে, কি বলবো ওর কথা। আর ও যে কি দুষ্ট হয়েছে, আর কি করে, কখন কি করতে ইচ্ছা করে ওই ভালো জানে। তো যাই হোক, দেখো আমি দেখানোর উপরেই আছি, আমার শুধু মানে মন আসলে যেটাতে সায় না দেয়, আমার ইচ্ছা মনে হচ্ছে যে ভালো দেখা যেতেছে না, ভালো করে দেখাতে পারতেছি না, সে কারণে একটা জিনিসই বারবার তোমাদের দেখাইতেছি আর বারবার বলতেছি। তো যাই হোক, এখানে শ্যাম্পু আছে, দেখো এই শ্যাম্পু। তারপরে এটা হচ্ছে মেয়ের বাবার জন্য বডি স্প্রে, বাবার পারফিউম আসলে ভুলভাল হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে চকলেট ফ্লেভারের, এটা হচ্ছে দুই মেয়ের, আর এটা মেয়ের বাবার, আর এই শ্যাম্পুটা আমার। এগুলো ভাই গেছিলো সিঙ্গাপুর, সেখান থেকে চকলেট আর এইসব জিনিসপত্র নিয়ে আসছে। তো সেগুলো ঢাকা থেকে পাঠিয়ে দিচ্ছে বাসায়, মানে গাড়িতে। এই যে আরও অনেক রকমের চকলেট ছিল, সেগুলো মেয়েরা খায়া কি বলবো, মানে ফিনিশিং সেই দুপুরবেলার কথা, এখন রাত্রের বেলা। আর আমি ভাবছি যে সুন্দর করে গোছায়
বাসায় দেখাবো। আর বিছানার উপর যতটুকু ছিল ততটুকুই দেখালাম। আর যে শাড়িটা সরালাম এই শাড়ি নিয়ে পরে কথা বলবো, আজকের ভিডিওতে শাড়ি নিয়ে কথা বলবো না। আর দেখো কী জন্যে বাইরে হঠাৎ করে এরকমভাবে খেতে গেছি আমরা। এই যে কাঠকচু রান্না করছিলাম রুই মাছ দিয়ে, ভীষণ মজা হয়েছিল, কিন্তু খেতে মজা হয়েছিল, বাট খাওয়ার পরে অবস্থা আমাদের একদম শোচনীয় হয়ে গেছিলো। আর দেখো পাতলা পাতলা ঝোল ছিল, বেশ খুব একটা মশলা ছিল না, একটু তেলটা বেশি ছিল, যাই এরকম মানে কচুর ইয়াটা কিন্তু ঝোলটা এরকম একটু পাতলা পাতলাই দেখা যায়। তো ভীষণ মজার তরকারি, তবুও খেতে পারি না আমরা। আমাদের সবারই অবস্থা একই রকম ছিল, তেঁতুল খাইছি, লেবু খাইছি, তবুও গলা চুলকানিটা কমেনি। এরকম চুলকানো কোনো দিনও চুলকায় নাই। বিশ্বাস করো, কল্লা যারা তাদের নাকি গলা চুলকায়, অথচ আমাদের বাড়ির প্রত্যেকেরই গলা চুলকাইছে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।